আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে সাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার কলেজের রেড রিবন ক্লাব ও এনএসএস ইউনিটের উদ্যোগে এবং ত্রিপুরা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে এইচআইভি/এইডস সম্পর্কে যুব সমাজের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। এইচআইভি কিভাবে ছড়ায়, কিভাবে প্রতিরোধ করা যায় এবং আক্রান্ত ব্যক্তিদের প্রতি সমাজের ইতিবাচক ও সহানুভূতিশীল আচরণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, এইচআইভি/এইডস সম্পর্কে সঠিক তথ্য জানা এবং সেই তথ্য অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুব সমাজ সচেতন হলে এই রোগ প্রতিরোধে আরো কার্যকর ভূমিকা নেওয়া সম্ভব। কর্মসূচিতে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সচেতনতা তৈরির পাশাপাশি যুব সমাজকে স্বাস্থ্য সম্পর্কে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার। আজ সাবরুম মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে এবং এখানে রেড রিবন ক্লাব এবং এনএসএস ইউনিটের উদ্যোগে এবং আমাদের এইডস কন্ট্রোল সোসাইটির আন্ডারে কর্মরত এনজিও হরিনাথ ডিএসডিও আমাদের সহযোগিতা এবং সাবরুম মহকুমা হাসপাতালের সহযোগিতা আজ এখানে একটা আন্তর্জাতিক ড্রাগ দিবসের ব্যাখ্যা করতে গিয়ে আজকে এখানে একটা আলোচনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই আলোচনা ভিত্তিক সভায় প্রত্যেকে যারা যারা কলেজে পড়ছেন তারা প্রত্যেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন এবং এখানে ড্রাগের যে একটি সর্বনাশক ফল এবং ড্রাগ আমাদের জীবনে যে চরম অভিশাপ নামিয়ে আনতে পারে। যে কোনো ধরনের ড্রাগ, সে মুখে খাওয়ার ড্রাগ হোক, ওরাল ট্যাবলেট হোক অথবা ইনজেক্টেবল ড্রাগ হোক, যে কোনো ধরনের ড্রাগই আমাদের জীবনে স্বাভাবিক জীবনকে ব্যাহত করতে পারে এবং তার কুফল নিয়ে আলোচনা হয়েছে এবং যারা যারা ড্রাগ আক্রান্ত হয়েছে তাদেরকে চিকিৎসা কীভাবে দেওয়া যায় এবং বিভিন্ন ওয়েস্ট ক্লিনিকের সুব্যবস্থা আছে সেই সম্পর্কে আমরা অবগত করেছি।